আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। ফরজ নামাজের পর বিভিন্ন দোয়া ও জিকির করা মুস্তাহাব। বিভিন্ন হাদিসের আলোকে আলেমদের অভিমত হল দোয়া কবুলের গুরুত্বপূর্ণ সময় হলো এটাই। তাই ফজর নামাজের সালাম ফেরানো মাত্রই জিকির ও দোয়া না করে সুন্নাত ও উঠে চলে যাওয়া একেবারে অনুচিত। আবার অনেককে দেখা যায় ফরজ নামাজের পর অমনোযোগিতা ও অবহেলার সঙ্গে দোয়া করে থাকে। এমন আচরণ চরম বেয়াদবি শামিল। বরং ফরজ নামাজের পর মনোযোগের সাথে জিকির ও দোয়া করে দুনিয়া ও আখিরাতকে সুন্দর করা উচিত। মনে রাখবেন, ওই সময়ের দোয়া এবং জিকির আল্লাহর কাছে সবচেয়ে বেশি মূল্যবান। অনেক হাদিসে এই সময় দোয়া ও জিকিরের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আবার অনেক হাদিসে শেখানো হয়েছে ফরজ নামাজের পর কোন কোন জিকির ও দোয়া করতে হবে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন দোয়া কবুলের অধিক সম্ভাবনা রাখে? তিনি ইরশাদ করলেন, গভীর রাতের দোয়া আর ফরজ নামাজ শেষের দোয়া। তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস। সুপ্রিয় দর্শক, ফরজ নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দোয়া ও জিকির পড়তেন সেগুলো থেকে 11টি উল্লেখ করা হলো। ভিডিওটি না টেনে দেখুন। এমন এমন আলোচনা এবং এমন এমন তাসবিহ আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেগুলো আপনার জীবন পরিবর্তন করে দিতে যথেষ্ট। এই আমলগুলো আমাদের প্রত্যেকের জানা উচিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 5 ওয়াক্ত নামাজ পড়ছি আমরা, কিন্তু আমরা জানি না যে নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জিকিরগুলো, যে আমলগুলো আল্লাহ রাসূল করতেন তার বিস্তারিত ব্যাখ্যা আমরা অনেকেই জানি না। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার দিল থেকে সহি শুদ্ধভাবে পড়তেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। মুসলিম শরীফ 1362 নং হাদিস। এবং কোন কোন বর্ণনাতে এসেছে আল্লাহু আকবার একবার পড়তেন। 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অর্থ, হে আল্লাহ, তোমার গুণবাচক নামের উসিলায় তুমি শান্তিদাতা, তুমি কল্যাণময়, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ, কতটা আবেগ মিশ্রিত দোয়া। একবার চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলাকে শান্তিদাতা, কল্যাণময় এবং সম্মান ও মর্যাদার সর্বশ্রেষ্ঠ অধিকারী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা কয়জন এই দোয়াগুলো করি? ইনশাআল্লাহ এখন থেকে করব। 3 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সমর্থবান। হে রব, আপনি দিলে কেউ বাধা দিতে পারে না, আপনি না দিলে কেউ দিতে পারে না, কেউ উপকার করতে পারে না। আল্লাহর কাছে ধনী ব্যক্তির ধন, সম্মানিত ব্যক্তির সম্মান, মর্যাদাশীল ব্যক্তির মর্যাদা কোনো কাজে আসবে না। সৎ আমল ছাড়া নেক আমলই আল্লাহর কাছে সর্বোচ্চ এবং সবচেয়ে মর্যাদাশীল। সহিহ বুখারী 844 ও মুসলিম 593 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর এই দোয়াটি পড়তেন, লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইহয়িহি লাহুন নি'মাতু ওয়া লাহুন ফাজলু ওয়া লাহুস সানাউল হাসানু ওয়া লা ইলাহা ইল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। অর্থ, আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সব কিছুর উপর সমর্থবান। নেক কাজের তৌফিক দান করার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই। গুনাহ থেকে বিরত রাখার ক্ষমতা আল্লাহ ব্যতীত আর কারো নেই। আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত আমি করি না। প্রাচুর্য দেওয়া ও অনুগ্রহ করার ক্ষমতা তার, সকল প্রশংসা ও সৌন্দর্য তার। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি একনিষ্ঠভাবে তার দ্বীন মেনে চলি।
যদিও কাফিররা তাতে অসন্তুষ্ট হয়। সহিহ মুসলিম 1371 নম্বর হাদিস। সুবহানাল্লাহ। আমরা অনেকেই আছি, আমি 100 ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি যে দোয়া আর কখনোই শুনিনি প্রিয় ভাই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে এই দোয়াগুলো পড়তেন। আপনার কাছে যদি আরবিটা কঠিন মনে হয়, আপনি বাংলাটাও মুখস্থ করে নিতে পারেন, আপনি বাংলা ভাষায়ও দোয়া করতে পারেন। এই দোয়াগুলো বাংলা ভাষায় করলে কোনো গুনাহ নেই। রব্বুল আলামিন সকল ভাষা বুঝেন, সকল ভাষায় সৃষ্টি করেছেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর, প্রত্যেক ওয়াক্ত নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার ও আল্লাহু আকবার 34 বার পাঠ করতেন। এটিও সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিসে এসেছে। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলার পর আবার এই দোয়াটিও পড়তে বলেছেন। সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীক নেই, সার্বভৌমত্বের মালিক তিনি, সকল প্রশংসা তার, তিনি সবকিছুর উপর সমর্থবান। এই দুটি দোয়া একসাথেও পড়েছেন কখনো, কোন কোন রিওয়ায়াতে এসেছে। এটি এসেছে সহিহ মুসলিমের 1380 নম্বর হাদিসে। 7 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর সূরা ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস একবার করে তেলাওয়াত করতেন। সুনানে আবু দাউদ 1225 নং হাদিস। 8 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল যুবনি ওয়া আউযু বিকা আন আরুদ্দা ইলা আরজালিল উমরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে ভীরুতা থেকে আশ্রয় চাই, বার্ধক্যজনিত অক্ষমতা থেকে আশ্রয় চাই, দুনিয়ার ফিতনা থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী 2822 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটি পড়তে বলেছেন হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহু আকবার। কত চমৎকার দোয়া, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, তোমার জিকির করার সুযোগ দাও, তোমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায়ের সুযোগ দাও, সুন্দরভাবে তোমার ইবাদত করার সুযোগ দাও। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1524 নম্বর হাদিসে এসেছে। একবার চিন্তা করে দেখুন কতটা চমৎকার, কত আবেগ মিশ্রিত দোয়া, আমরা অনেকেই তা জানি না। 10 নম্বর আমলটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তে বলেছেন এবং তিনি তেলাওয়াত করতেন। নাসাই আল সুনানুল কুবরার 9848 নং হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পর আয়াতুল কুরসি তেলাওয়াত করতেন। এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পর এই দোয়াটিও পড়তেন, আল্লাহুম্মা গফির লিমা কাদ্দামুত ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা। অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও যে অপরাধ আমি পূর্বে করেছি এবং পরে করেছি, যে অপরাধ আমি অপ্রকাশ্যে করেছি এবং প্রকাশ্যে করেছি, এবং যে অপরাধ আমি সীমা লঙ্ঘনমূলক করেছি। তুমি আমার বিষয়ে বেশি জানো, তুমি সর্বপ্রথম, তুমি সর্বশেষ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। আবু দাউদ শরীফ 1290 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াগুলি ফরজ নামাজের পর নিয়মিত পড়ার এবং আদায় করার তৌফিক দান করুক। আমিন।